সালামু আলাইকুম সবাইকে। বিএনপি একটা রেশন কার্ড দিবে বলছে। বিএনপি আরও সুযোগ সুবিধা দিবে, দিচ্ছে বা দিবে বলতেছে। তো সেগুলো আমরা জানি। আর জামাতও কিছু সুযোগ সুবিধা দিবে বা বলতেছে, সেগুলো আমরা জানি। তো ওইগুলো ভাই, আমার কথা হচ্ছে কি জানেন, ভোটের আগে সবাই অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউই কিছুই করে না। তো তারপরে জামাতের দুইটা বিষয় আমি নারীদের বিষয়ে, যেমন নারীরা অনেক কনফিউজড, হ্যাঁ, জামাতকে ভোট দিলে তালেবান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, অ্যাটসেট্রা। আইএমএফ সুবিধা বন্ধ করে দিবে, বিশ্বব্যাংক ঋণ দিবে না। দরকার নাই তো। ওই যে ডালিম বিক্রি করে আফগানিস্তান মনে করেন যে পুরো উঠে গেছে, কারোর ঋণ লাগে নাই কিন্তু ভাই। যুগ বদলাইছে, দিন বদলাইছে। তো এখন নারীদের জন্য যে সুবিধাটা জামাত নিয়ে আসছে, আমি সেটা একটু বলি। যদি হয় জামাত পাশ করলে যদি দেয় আর কি এগুলো, সেটা হচ্ছে দিতেও পারে, নাও দিতে পারে। এই ব্যাপারে আমার কোনো সে নাই। তো আমার ভাল লাগছে শুনে, এই জন্য আমি বলতেছি। এবং অনেক নারী হয়তো জানেন না বিষয়গুলো। যেমন নারীদের ব্যাপারে যে আপনার কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে কমিয়ে ৫ ঘন্টা করা হয়েছে, হবে। হ্যাঁ, হবে এটা। তো আমি বলছি ওই ৩ ঘন্টা আপনার মাকে সময় দিয়েন, বাচ্চা-কাচ্চাদের সময় দিয়েন আপনাদের। এটার জন্যই করা হইছে। তো লাগলে আমার এখানে শুনে নিয়েন যে পুরুষদেরকে কেন ৮ ঘন্টায় করতে হবে, নারীদেরকে কেন ৫ ঘন্টায় করতে হবে। আপনি তো আর বাচ্চা জন্ম দেন না, সেজন্য আরকি। এটা বা একটা ভালো বিষয়। আর আরেকটা, আরো ২ টা বিষয় উঠে আসছে এখানে। সেটা হচ্ছে আপনার এটা সবার জন্য। হ্যাঁ, সেটা সবার জন্য। সেটা হচ্ছে যে আপনার এই যারা 65 মানে ৬৫ বছর বয়সের বৃদ্ধ লোক আছেন, সারা বাংলাদেশের মধ্যে নাগরিক যারা আছেন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিবে। এবং ৫ বছরের নিচে বয়সের কম যারা আছে, শিশু, তাদেরকে বিনামূল্যে, জামাত আসলে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিবে। ৬৫ বছর উপরে, নিচে হচ্ছে ৫ বছর। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার শিক্ষা। একটা হচ্ছে আপনার চিকিৎসায় জামাত বলছে এটা করবে। আর শিক্ষায় জামাত বলছে যে মেয়েরা উচ্চশিক্ষা যতটুকু নিতে চায়, ধরেন আপনি মাস্টার্স ডিগ্রি পর্যন্তই ধরেন বাংলাদেশে, হ্যাঁ? তো এইটুক পর্যন্ত আপনি যদি নিতে চান, মেয়েরা এই উচ্চশিক্ষাটা পাবে। আর এদিকে বিএনপি বলছে যে তারা একটা রেশন কার্ড দিবে। রেশন কার্ডটার এগেইনস্টে তারা চাল, ডাল, ৫ কেজি, মানে সরি আপনার ৩০ কেজি, ২৫ কেজি চাল, তারপরে ২ কেজি, ১ কেজি লবণ, ২ কেজি তেল, ২ কেজি আপনার কি যেন? ভাই মনেও নাই। আসলে কি জানেন? যে আমি বলছিলাম যেগুলো দিয়ে মানুষ তো আর খিচুড়ি রান্না করে খাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি বলছে যে প্রত্যেকের মানে যে গৃহিণী আছে, হ্যাঁ? ধরেন একটা ফ্ল্যাটের মধ্যে ৪০ টা, একটা বিল্ডিংয়ে ৪০ টা ফ্ল্যাট আছে। তো ৪০ টা ফ্ল্যাটের মধ্যে ৪০ জন নারী থাকবে এটার মালিক। তো তারা তারা প্রতি মাসে এই ভাতাটা পাবে। তো আ গরিব লোক যারা আছে তাদেরকে দেন। যারা মধ্যবিত্ত আছে বা যারা উচ্চবিত্ত আছে তাদের তো দরকার নেই এগুলো। হ্যাঁ, ঠিক আছে? যেমন সরি, আমার দরকার নাই। আমার মারও দরকার নাই, আমার বউয়েরও দরকার নাই, আমার বোনেরও দরকার নাই। আপনি যে গরিব মানুষ, ওই ৫ টা, আমার আমার এখান থেকে যদি ৫ টা কার্ড বাঁচে, তাহলে ওই ৫ টা কার্ড আপনি গরিব মানুষকে নিয়ে দেন। আমি বলব এইভাবে পলিসিগুলো নির্ধারণ করেন। তাহলে মানুষের মনে স্থান পাবেন। ভালো থাইকেন।